সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোর তরফ থেকে আমরা 18 দিনে 18 অধ্যায় অধ্যয়ন করছি এবং আজকে আমাদের 16তম দিনে আমাদের 16 অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার 16 অধ্যায় এবং 16 অধ্যায়ের নাম হচ্ছে দৈব অসুর সম্পদ বিভাগ যোগ। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ओम अज्ञानोतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो श्रीराधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, गोविंद जी की जय, समवेत गौर भक्तवृंद की जय। हरे कृष्ण। আমার আওয়াজ কি এখনো ঠিক আসছে না নেই, নাকি এখনো ভেঙে ভেঙে আসছে? মেসেজ করবেন। এখন কি ঠিক আছে? এখনো আসছে না। চেক করে নিচ্ছি। হরে কৃষ্ণ। এখন একই আসছে। হরে কৃষ্ণ। আমি অন্য নেটওয়ার্কে সুইচ ওভার করেছি। একবার এখন মেসেজ করবেন ঠিক আসছে কিনা।
হরে কৃষ্ণ, এখনো ঠিক আসছে না? Just 1 minute. দেখি, তোমাকে দেখতে হবে। হরে কৃষ্ণ, এখন আমার আওয়াজ শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, পুরো পরিষ্কার শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ, এখন আমার আওয়াজ শোনা যাচ্ছে? মাতাজি শোনা যাচ্ছে আওয়াজ। হ্যাঁ, ঠিক আছে মাতা। ওম ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, এখন শোনা যাচ্ছে মাতাজি? হ্যাঁ মাতাজি, ক্লিয়ার আসছে। ক্লিয়ার আসছে, ওকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে 16 চ্যাপ্টার, 16তম অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আপনাদের এই সকলকে আমাদের 16 চ্যাপ্টারে সুস্বাগতম জানানো হচ্ছে। আমরা চ্যাপ্টারের নাম দিয়ে বুঝতে পারছি যে আমরা এই অধ্যায়তে কি অধ্যয়ন করব আজকে। এখানে আমরা দৈবিক এবং আসুরিক যে প্রকৃতি রয়েছে, বা দৈবিক এবং আসুরিক যে গুণ রয়েছে, সেই গুণের ব্যাপারে আমরা আজকে অধ্যয়ন করব।
দৈবিক বলতে আমরা কি বোঝাই? দৈবিক বলতে আমরা কিছু কিছু গুণ যেগুলো রয়েছে, সেই গুণগুলো সম্পূর্ণভাবে যাদের মধ্যে রয়েছে, বা সেই গুণগুলোকে আমরা দৈবিক গুণ বলে জানি। তো সেই গুণগুলো কি কি হতে পারে? ভয়হীনতা, ভয় থাকবে না, আধ্যাত্মিক জ্ঞানের চর্চা, দান, স্থির সংকল্প, আত্মসংযম, সরলতা, অহিংসা, শত্রুর থেকে দূরে থাকা, কঠোরতা। কেন কঠোরতা? কোন দিক দিয়ে কঠোরতা? যে কোনো নিয়ম পালনের দিক দিয়ে, বা আমি কঠোরভাবে শাস্ত্র মেনে চলবো, সেই রকম কঠোরতা। সত্যবাদিতা এবং সকল জীবন সত্তার জন্য সমবেদনা। আর সবশেষে যেটা অত্যন্ত দরকার, আমরা বারংবার দেখেছি ভগবান আমাদের নির্দেশ দিয়ে যাচ্ছেন, শৌচ বজায় রাখতে হবে, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শুধু বাহির দিক দিয়ে নয়, অন্তর থেকেও সেই পরিচ্ছন্নতাটা বজায় রাখতে হবে। এই এই যে গুণগুলো, এই গুণগুলোকেই বলা হয় দৈবিক প্রকৃতি সমূহ। এখন আমরা আসরিক আসরিক গুণবলী, সেই যে গুণগুলো, সেগুলো একবার দেখে নেব। আসরিক গুণ কোনগুলোকে বলা হয়? ভগবানের ওপর অবিশ্বাস, ভগবানকে অনেকেই বিশ্বাস করে না, তো সেটা আসরিক গুণ। আত্মার অস্তিত্বের ওপর অবিশ্বাস, আত্মা বলে কিছু আছে, বা আমাদের আত্মাটাকে যে খাদ্য দিতে হবে, কি খাদ্য দিতে হবে? ভগবানের কথা শোনাতে হবে, সেই আত্মার অস্তিত্বকে যারা মানে না, যাদের মধ্যে অহংকার বেশি, উগ্রতা বেশি, রাগ রয়েছে, এবং তাদের মধ্যেও কঠোরতা রয়েছে। কিরকম কঠোরতা? এই যে অবিশ্বাসের কঠোরতা রয়েছে, অজ্ঞতা বা অন্ধকারাচ্ছন্ন যাকে বলা হয়। আসল যে জ্ঞান, এই 84 লক্ষ যোনি পার করে আমরা মানব জন্ম পেয়েছি, এই জন্ম কিসের জন্য? সেই জ্ঞানটাই যদি না থাকে, সেই অজ্ঞানতা, অজ্ঞতা, এবং বিখ্যাত হওয়ার ইচ্ছা, জোর জবরদস্তি অন্যের কাছ থেকে সম্মান দাবি করার যে ইচ্ছা থাকে সেটা, এবং শাস্ত্রকে অনুসরণ না করা। ভগবান কি বলেছেন আমাদের? অর্জুনের মাধ্যমে আমাদের বলেছেন যে শাস্ত্রে কি বৈধ কি অবৈধ সেটা জানতে হবে, এবং সেই অনুসারে আমাদেরকে আমাদের কর্ম করতে হবে। তো শাস্ত্রকে যারা অনুসরণ করে না, তাদের মধ্যেই সেই আসরিক গুণ বলতে পারি আমরা, এবং শাস্ত্রকে যারা বিশ্বাস করে না। তো আমরা এখানে দুটো আলাদা আলাদা গুণ দেখতে পাচ্ছি। আমরা প্রথমে দৈবিক গুণে দেখেছিলাম যে সমবেদনা, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি সমবেদনা। একজন বসে রয়েছে রাস্তায়, তো আরেকজন এসে সমবেদনা দেখাচ্ছে, জানার চেষ্টা করছে যে কেন বসে আছে। এবং ডান দিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখছি যে আগুন জ্বালানো হয়েছে, একটি মানুষ একটি গাড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছে, চারিদিকে আগুন, ধুয়ো উঠছে, অন্যেরা দর্শন করছে, দেখছে, এবং তার মধ্যে অনেক উৎসাহ, অনেক উল্লাস, অনেক খুশি হচ্ছে। অগ্নি দিয়ে কি করা হয়? যজ্ঞ করা হয়। তো এখানে এও অগ্নি ব্যবহার করছে, কিন্তু সঠিক যজ্ঞ সে করছে না। এমন যজ্ঞ করছে যেখানে ভগবানকে ডাকা হচ্ছে না, যেই যজ্ঞে কোনো দান করা হচ্ছে না, যেই যজ্ঞে কোনো মন্ত্র উচ্চারণ হচ্ছে না, যেই যজ্ঞে কোনো দক্ষিণাও দেওয়া হচ্ছে না। এটাকে হচ্ছে তামসিক যজ্ঞ। এই যজ্ঞ যোগ্য নয়। এখানে আগুন ধরিয়ে জিনিসপত্র নষ্ট করা হচ্ছে, বিনষ্ট করা হচ্ছে, পরিবেশ দূষিত করা হচ্ছে। আসরিক গুণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ রয়েছে অত্যন্ত চিন্তিত, এবং একদিকে আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছতা, দৈবিক গুণ রয়েছে এর মধ্যে,
আর বাম দিকে আমরা দেখতে পাচ্ছি আসরিক ভাব, সে অস্ত্র নিয়ে রয়েছে। কিভাবে আমাদের মধ্যে ঐশ্বরিক গুণাবলী বিকাশ করা যায় এবং আমাদের মধ্যে অসুরকে কিভাবে পরাজিত করা যায়। কিভাবে পরাজিত করা যায় আমাদের মধ্যে অসুরকে? নাম জপ করতে হবে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করতে হবে। তাহলেই ধীরে 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 আমরা সেই দৈবিক গুণের দিকে এগিয়ে যেতে পারবো। আরো একটা কথার প্রচলন আছে, পচা আপেল যদি আমরা খারাপ আপেলের সাথে রাখি, তাহলে পচা আপেল যদি আমরা ভালো আপেলের সাথে রাখি, তাহলে ভালো আপেলটাও নষ্ট হয়ে যায়। এবং এখানে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে ফুল রয়েছে, ফুলটি গাছের মধ্যে রয়েছে। যতক্ষণ গাছের মধ্যে ফুলটি রয়েছে সে স্বচ্ছ, সে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই ফুলটা তুলে আমরা ভগবানের চরণে দিতে পারি। কিন্তু যেই মুহূর্তে এই ফুলটা এই ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, তখন কিন্তু তার আর সেই গুণটা থাকবে না। তখন, কারণ ডাস্টবিনের মধ্যে অন্য অনেক আবর্জনা রয়েছে, এবং সেই আবর্জনার মধ্যে যখন ফুল চলে যাবে, সেই ফুলটা কিন্তু আর শুদ্ধ থাকবে না, তার পরিচ্ছন্নতা থাকবে না, এবং সেই ফুলটা কিন্তু ভগবানের কাছে অর্পণ করা যাবে না। তো যার জন্য বলা হয় যে যেই সঙ্গে, যাদের সাথে থেকে আমরা ভগবানের কথা শুনতে পাবো না, আমরা খালি প্রজল্পই শুনবো, জাগতিক কথাবার্তা শুনবো, সেই সঙ্গে আমাদের থাকার দরকার নেই। তাতে কি হবে? আমাদের মনটাও কিন্তু সেই দিকেই চলে যাবে। তো আমাদের চেষ্টা করা উচিত, আমাদের হাতে যতটুকু অবসর সময় রয়েছে, আমরা সেই সময়টা জাগতিক গল্পগুজব, জাগতিক আলোচনা এবং প্রজল্পের মধ্যে না কাটিয়ে আমরা ভগবানের কথা শুনবো। তাহলে আমরা আরো শুদ্ধ হতে পারবো। আমাদের ভেতরে যে কলুষ রয়েছে সেটা আস্তে আস্তে আমরা মুছে ফেলতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই মানুষ, তার মধ্যে দৈবিক গুণও রয়েছে এবং আসরিক গুণও রয়েছে। তো এটা আমাদের সকলের মধ্যেই রয়েছে। আমি কখনোই বলতে পারবো না যে আমার মধ্যে নেই, সকলের মধ্যে রয়েছে। এটা হচ্ছে, আমরা জরা প্রকৃতিতে রয়েছি, তো আসরিক মনোভাবনাও আছে এবং দৈবিক মনোভাবনাও আছে। তো আমাদের উচিত যে আসরিক গুণগুলোকে দমিয়ে রাখতে এবং আস্তে 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 সেগুলোকে মুছে ফেলার চেষ্টা করা উচিত। বুদ্ধি সহকারে নিজের সঙ্গী পছন্দ করুন। এখানে এমন একজনের সাথে রয়েছে যার সাথে জাগতিক কার্যকলাপ আর কি, এখানে মনোমালিন্যতা হচ্ছে, এবং ভক্ত সঙ্গে থাকলে তাহলে কি হবে? সেখানে কোনো সময় মনোমালিন্যতা হয় না, সেখানে সব সময় কি হয়? ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করা হয়। অতএব এইরকম সঙ্গে থাকলে কখনোই এই বাম দিকের মতন পরিস্থিতিতে আমরা পড়ব না। পরিশোধন প্রক্রিয়া, আসরিক গুণও রয়েছে, দৈবিক গুণও রয়েছে আমাদের মধ্যে। আমাদের ভক্তিমূলক সেবায় নিযুক্ত করা উচিত নিজেদেরকে, আমাদের ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করা উচিত, আমাদের জপ করা উচিত, শাস্ত্র শ্রবণ করা উচিত, এবং ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদকে সম্মান করা উচিত। তাহলেই আমরা আমাদেরকে পরিশোধন করতে পারব। আমাদের প্রত্যেকের মধ্যে এইরকম সারাক্ষণ চলতে থাকে, আসরিক গুণ এবং দৈবিক গুণের মধ্যে লড়াই চলতে থাকে। আমরা জড়জগতে রয়েছি, তো আমরা আরো একের পর এক লেভেল কমপ্লিট করতে থাকলে আমরা বুঝতে পারবো যে এই যে আমরা যে মানুষ জাতি, আমরা দুটোর মাঝখানে রয়েছি, ঠিক আছে? তো যেহেতু দৈবিক রয়েছে ওপরে এবং নিচের দিকে আসরিক রয়েছে, ঠিক মাঝখানে আমরা রয়েছি। তো আমাদের ওপর আমাদের নিজের একটা মনের দিক দিয়ে কাজ করে। কিরকম কাজ করে?
যেই সব জিনিস করা উচিত নয় সেগুলিরই কিন্তু প্রলোভন বেশি। অতএব কি হয়, একটা প্রবণতা থাকে, কারণ আমাদের মন চঞ্চল। অর্জুন ভগবানকে বলেছিলেন আমাদের মন এত চঞ্চল অর্জুনের মতন, যে এত বেশি যার কনসেন্ট্রেশন, সে কিনা গাছের ডালে একটি পাখি রেখে দিয়েছিল গুরুদ্রোণ, এবং সবাইকে তীর নিক্ষেপ করতে বলেছিল, এবং তার আগে বলছে কি দেখতে পাচ্ছ রেডি হওয়ার পরে। তখন এক একজন এক এক রকম কথা বলেছিলেন। অর্জুন কি বলেছিলেন? অর্জুন বলছেন গুরুদেব আমি শুধু সেই পাখিটির চোখই দেখতে পাচ্ছি, কারণ গুরু দ্রোণ বলেছিলেন সেই চোখেই তীর মারতে হবে। কিন্তু যুধিষ্ঠির আবার কি বলেছিল? কারণ অর্জুন কেন বলেছিল সেই চোখেই মারতে হবে? কারণ অর্জুনের মধ্যে গুণ ছিল, তার কনসেন্ট্রেশন, সে যোদ্ধা, তার গুণ ছিল যে সে সেই চোখের মধ্যেই সেই তীরটা মারবে। এবং যুধিষ্ঠির কি বলছিল? যুধিষ্ঠির বলেছিল যে গুরুদেব পাখি দেখতে পাচ্ছি, গাছের ডালও দেখতে পাচ্ছি, এবং আমি একটা পাখির বাসাও দেখতে পাচ্ছি। ভুল করে যদি আমার এদিক ওদিক হয়, এক তো ডালটা একটা খুব সুন্দর হৃষ্টপুষ্ট ডাল, গাছের ডালটা ভেঙে যাবে আমার তীর অন্য জায়গায় লাগলে, হয়তো বা পাখিটা কে আমি ফেলে দিলাম, কিন্তু সাথে পাখির বাসাটাও পড়ে গেল। এক একজনের এক এক রকম গুণ থাকে। তো যুধিষ্ঠির মহারাজের গুণ যে ছিল, সে সবকিছু চারিদিক তিনি অবজার্ভ করেছিলেন, চারিদিক দর্শন করে বলছেন। তো তার মধ্যে কি এই গুণটা কি বোঝা যায়? এই গুণটা বোঝা যায় যে ভবিষ্যতে তিনি যদি রাজা হয় তাহলে খুব ভালো রাজা হবে, কারণ সবকিছু খুঁটিনাটি সবকিছু সে খেয়াল করছে। তো সেই রকমই অর্জুনের মধ্যে বারংবার দ্বন্দ্ব এসছে, অর্জুনের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব এসছে যে আমি যুদ্ধ করব না। আবার ভগবান বলছেন না যুদ্ধ করতে হবে, তুমি ক্ষত্রিয়। তো ঠিক সেই রকমই এই দ্বন্দ্ব আমাদের মধ্যে রয়ে যায়, এবং আমাদের উচিত যে আমরা আমাদের মধ্যে কোন গুণটাকে বাড়তে দেব। পঞ্চম শ্লোকে ভগবান বলছেন दैवी সম্পদ विमोक्षाय নিবন্ধায় শুরিমতা মাসু চ সম্পদম দৈবীম অভিজাতোষি পাণ্ডবা। ভগবান বলছেন দৈবী সম্পদ মুক্তির অনুকূল। মুক্তির জন্য এই যে দৈবিক গুণগুলো যদি থাকে, তাহলে সে কি করবে? একটি মানুষ কি করবে? সে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করবে। সে জানবে যে কোন কর্ম তাকে করতে হবে, এবং সে ভক্তির পথে এগিয়ে যাবে, তাহলে সে মুক্তির পথেও এগোতে থাকবে। তাই বলছে দৈবিক সম্পদ মুক্তির জন্য অনুকূল, আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহ জন্মগ্রহণ করেছো। তো ভগবান অর্জুনকে জানাচ্ছেন যে অর্জুনের মধ্যে দৈবিক সম্পদ রয়েছে, তাই অর্জুন যেন শোক না করে। কেন শোক করবে না? কারণ অর্জুন তো বলেছিল যে আমার আত্মীয় স্বজনদের যদি আমি হত্যা করি তাহলে আমার পাপ হবে। পাপ হবে না, কারণ অর্জুন একজন ক্ষত্রিয়, এবং ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা, এবং পরমেশ্বর ভগবানই বলেছেন যে যুদ্ধ করতে হবে। তাই পরমেশ্বর ভগবানের কথা মেনে চলাটাই ঠিক। তো এখানে একদম নিচের দিকে রয়েছে, বলা হচ্ছে ভক্তিমূলক জীবন কখন শুরু করা উচিত। আমি আনমিউট করলাম।
হরে কৃষ্ণ, আনমিউট করে বলবেন ভক্তিমূলক সেবা আমাদের কখন শুরু করা উচিত? হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। হ্যাঁ, ভক্তিমূলক জীবন আমাদের একদম যত ছোট থেকে পারা যায় তখন থেকেই শুরু করা উচিত। হরি বল, একদম ঠিক উত্তর। মানে আরো দুটো মেসেজ এসছে ছোট থেকে। দিব্যা মাতাজি বলছেন হ্যাঁ, একদম ছোট, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তত তাড়াতাড়ি ভক্তিমূলক সেবা শুরু করা উচিত। আমরা আমরা গল্প শুনেছি, শাস্ত্রের কথা কি শুনেছি, ধ্রুব মহারাজ তার জন্মের আগের থেকেই কিন্তু ভক্তিমূলক সেবা শুরু করেছিলেন। তিনি, ধ্রুব মহারাজ নয়, প্রহ্লাদ মহারাজ তার জন্মের আগের থেকেই ভক্তিমূলক সেবা, তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন তিনি নারদ মুনি, দেবর্ষি নারদের থেকে ভগবানের কথা শুনতে পেতেন। ধ্রুব মহারাজ তিনিও কিন্তু 5 বছর বয়স থেকে তিনিও ভক্তিমূলক সেবা শুরু করেছিলেন। তিনি ভগবান বিষ্ণুর সাথে দেখা করবেন বলে তিনি 5 বছর বয়সে তার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গিয়ে ভগবান বিষ্ণুকে দেখার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি ব্রতী হয়েছিলেন। এবং আমরা যদি শ্রীলা প্রভুপাদের জীবনী পড়ি তাহলে সেখানেও আমরা দেখতে পাবো ঠিক সেই রকমই 5 বছর বয়সে তিনি তার পিতার কাছে বায়না করেছিলেন, জেদ করেছিলেন যে তিনি রথযাত্রা বের করবেন। তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাদের ভক্তিমূলক সেবাতে যুক্ত হওয়া উচিত। তো এই হচ্ছে আমাদের জীবন। আমাদের দেহ দিন দিন পাল্টাতে থাকে, কিন্তু আত্মার কোনো চেঞ্জ হয় না। আত্মা ঠিক যেরকম সেরকমই থাকে। জড়া জগতের দেহ দিন দিনকে দিন আলাদা 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 রকম হতেই থাকবে, কিন্তু আত্মা যেহেতু এক থাকে, আত্মাকে আমরা কোনো খাদ্য কিন্তু কখনো দেওয়ার চেষ্টা করি না। আত্মার যে খাদ্য সেটা কি, কোথায় নিয়ে যেতে হবে আত্মাকে? আত্মাকে নিয়ে যেতে হবে ভগবানের পরম ধামে, গোলক বৃন্দাবনে। তো সেইখানে পৌঁছানোর জন্য আমাদেরকে সব সময় আমাদের শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করতে হবে। 6টি গুণ রয়েছে, যেই গুণের ওপর আমরা সাধারণত এই জড়া জগতে অহংকার করে থাকি। সম্পদ, অনেক সম্পত্তি, বিষয় আশয় সম্পত্তি অনেক রয়েছে, তো অহংকার চলে আসে। শিক্ষা অনেক বেশি থাকলেও অহংকার চলে আসে। সৌন্দর্যের জন্যও কিন্তু আমরা অহংকার করে থাকি। তপস্যা, যারা নিজেদেরকে একদম আলাদা করে নিয়েছেন, সারাক্ষণ ভগবানের নাম জপ করছেন, কিন্তু তাও জড়া জগতের তো আমরা, এবং মায়া দেবী রয়েছে। তা অনেক অনেক সময় অনেক তপস্বীরাও পড়ে যায় নিচে, তাদের যে উচ্চ স্থান থেকে। কিসের জন্য? তাদের মধ্যেও কিন্তু একটা অহংকার অনেক সময় চলে আসে। অতএব আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, এই অহংকার, এই ব্যাপারটা যেন আমাদের মধ্যে না থাকে। অনেকে যৌবন নিয়েও কিন্তু অনেক অহংকার করে, যৌবন থাকবে না। এই যে আমরা আগের যে ছবিটা দেখলাম, যৌবন চিরকাল থাকবে না, কোনো না কোনো দিন বার্ধক্য আসবেই, জরা থাকবে, ব্যাধি থাকবে। অতএব কিছুই না। আমাদের যে সম্পদ, যেটা আমরা অর্জন করতে পারি, সেটা হচ্ছে ভক্তির পথে ভগবানের সেবা করেই আমরা যেটা অর্জন করব সেটাই আমাদের জন্য থেকে যাবে, আর কোনো কিছুই কিন্তু থাকবে না, সবকিছুই জড়া জগতে। এবং আমরা আরো অহংকার করি ভালো পরিবারে, তো এইসব কিছু না, আজকে আছে কালকে নেই। অতএব কোনো কিছু নিয়েই আমাদের অহংকার করা উচিত নয়, কারণ এই অহংকারও হচ্ছে আসরিক গুণ।
সপ্তম শ্লোকে ভগবান বলছেন প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ না শৌচম নাপি চাচরো। সপ্তম শ্লোকে ভগবান বলছেন প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জানা না বিদুরাসুরঃ না শৌচম নাপি চাচরো না সত্যম তেষু বিদ্যতে। অসুর স্বভাব ব্যক্তিরা, অসুর স্বভাব জাতির ব্যক্তিরা ধর্ম বিষয় তারা প্রবৃত্ত এবং অধর্মের বিষয় থেকে নিবৃত্ত হতে জানে না। কোন পথে চলতে হবে এবং কোন পথে চলতে হবে না তারা কিন্তু বোঝে না, কারণ তাদের মধ্যে ওই আসুরিক গুণ বা আসুরিক ভাবটা অত্যন্ত বেশি রয়েছে। তাদের মধ্যে শৌচ, সদাচার ও সত্যতা বিদ্যমান নেই। असत्यम् अप्रतिष्ठां ते जगदाहुर अनीश्वरम् अपरस्पर सम्भूतं किम अन्यत् काम हैतुकम्। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে যে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন ও ঈশ্বর শূন্য। তাহলে আসরিক ভাব যাদের মধ্যে রয়েছে তারা অজ্ঞানে থাকে, তাই তারা জানে না যে এই জগৎটা মিথ্যা নয়, এই জগৎটা বাস্তব। এই বাস্তবের মধ্যেই আমাদেরকে ভক্তির পথে কিন্তু চলতে হবে, কিন্তু সেটা তারা বোঝে না। তারা বলে দেয় জগৎ মিথ্যা, অবলম্বনহীন এবং জগৎ ঈশ্বর শূন্য। জগতে ঈশ্বর রয়েছে, ঈশ্বর না থাকলে আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডর কথা বলি, অনেকগুলো গ্রহ রয়েছে, সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, তারা সবাই কিন্তু নিজে নিজের পথে চলছে। ঈশ্বর যদি না থাকতো, ঈশ্বর যদি ধরে না রাখতো, তাহলে কিন্তু একে অপরের সাথে ধাক্কা খেত এবং বিনাশ হয়ে যেত। অতএব ঈশ্বর রয়েছেন, কিন্তু সেটা আসরিক ভাবযুক্ত ব্যক্তিরা কিছুতেই বুঝতে পারে না। তারা বলে যে কাম বশত এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া আর অন্য কোনো কারণ নেই। কাম ছাড়া অন্য কোনো কারণ নেই, কারণ তাদের চিন্তা ভাবনাই ওরকম। তারা সেই নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছোটে। কিন্তু আমরা যদি নিজেদেরকে সংযত রাখতে পারি, আমরা যদি ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি, ভগবানের নির্দেশিকা অনুযায়ী চলতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য এই জরা জগৎটাই একটা সেতু হয়ে উঠতে পারে ভগবানের কাছে পৌঁছানোর জন্য। নবম শ্লোকে ভগবান বলছেন এতম দৃষ্টিম অবস্থাভ্য নাস্তাত্মানল্প বুদ্ধয়ঃ প্রভাভান্তি উগ্র কর্মণঃ সায়ায়া জগতো হিতঃ। এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্র কর্মা ও অনিষ্টকারী অসুরেরা জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করে। ঠিকই তো, আমরা চারিদিকে যা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে, গোলা বারুদ ছুটছে, এবং এই যে আসল তত্ত্ব যেটা অধ্যয়ন করানো উচিত সেটা কিন্তু আমাদের জরা জাগতিক কোনো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে নেই। তারা জাগতিক বিষয়েই পড়াশোনা শেখায় শুধু, এবং শুধু সেটাই না, তার সাথে বিশাল বিশাল রিসার্চ সেন্টার খুলে বসেছে। কিসের জন্য? এমন কিছু জিনিস তৈরি করবে যা দিয়ে এই পৃথিবীটাই নষ্ট হয়ে যাচ্ছে। কেউ পরমাণু বোমা তৈরি করছে, কেউ কিছু করছে যেগুলো আসলেই দরকার নেই। সবাই যদি ভক্তির পথে চলতো তাহলে আর এই যুদ্ধেরও কিন্তু কোনো দরকার ছিল না। কিন্তু এই জরা জগতে যেটা আমি দেখালাম যে আমরা ঠিক মধ্যিখানে রয়েছি, আমরা এবং ভগবান আমাদেরকে স্বতন্ত্রতা দিয়েছে, কিছু লিমিটেড স্বতন্ত্রতা দিয়েছে, যার জন্য আমরা এই দৈবিক গুণগুলোও কিন্তু নিতে পারি আমাদের মধ্যে। আবার যারা সহজ পথে চলতে চায়
শর্টকাট যারা চায় তারা কি করে, তারা শর্টকাটের জন্য এবং তাড়াতাড়ি সবকিছু হাসিল করবে, তার সাথে আরো রয়েছে যে সহজ পথ, খুব তাড়াতাড়ি যেটা প্রভাবিত করতে পারে জড়াজগতে এই মানব জাতিকে, সেটা হচ্ছে যেটা করা উচিত নয়। এই আসরিক যে আকর্ষণগুলো আছে এগুলো অনেক বেশি। অতএব আমাদেরকে খুব ধীর স্থির চিন্তা ভাবনা করে আমরা কি করব সেই পদক্ষেপ নেওয়া উচিত। অষ্টাদশ শ্লোকে ভগবান বলছেন, অহংকারম বলম দর্পণ কামম ক্রোধম চ সংশ্রিতঃ মামাত্মা পরদেহেষু প্রদ্বিষান্তো ভয়াশুকঃ। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা স্বীয় দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দ্বেষ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। আমরা যদি আমাদের চারিদিকে তাকিয়ে দেখি, আমরা এইরকম মানুষ দেখতে পারি যারা ভগবানে বিশ্বাস করে না, যাদের মধ্যে অনেক অহংকার, বলও রয়েছে, দর্পও রয়েছে, কাম ক্রোধ সবগুলো রয়েছে তাদের মধ্যে। তারা কিছুতেই ভগবানকে মানতে চায় না। তারা বলে ভগবান বলে কিছু নেই, আমি নিজে যা করতে পারবো সেটাই হচ্ছে আমার, আমি নিজে করি, আমার ওপর কোনো ভগবানের কোনো দয়া নেই, ভগবানের কোনো কৃতিত্বই নেই। এবং আমরা এরকমও দেখতে পারি যেখানে তারা সাধুদের ভক্তদের একদম সহ্য করতে পারে না, উল্টো তাদের যে গুণ রয়েছে তাতে তারা দোষারোপ করে। আমরা দেখেছি শিশুপালকে, আমরা দেখেছি কংসকে, আমরা দেখেছি রাবণকে, সকলকেই দেখেছি যাদের মধ্যে আসরিক গুণ। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, অনেক 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 রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। শ্লোক নাম্বার 20, আসুরিম যোনিম আপন্না মূঢ়া জন্মনি জন্মনি মামা প্রাপ্যৈব কৌন্তেয়া ততো ইয়ান্তি অধম অধমম গতিম। হে কৌন্তেয়, জন্মে জন্মে অসুর যোনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতিতে প্রাপ্ত হয়। তো যারা এই আসরিক গুণ বা আসরিক পথ অবলম্বন করে চলে, তারা তো ভগবানকে কখনোই মানবে না, তারা চিনতে জানতে বুঝতে কিছুই পারবে না, তারা সেই আসরিক কর্মই করে যাবে। এবং কর্ম যে যেরকম করবে অন্তিমকালে তার মনের মধ্যে চিন্তা কিন্তু ঠিক সেই রকম হবে, এবং অন্তিমকালে যে যেরকম চিন্তা করবে তাতে কি হয়, সেই চিন্তা অনুযায়ী এবং তাদের কর্ম অনুযায়ী তারা কোথায় যাবে, তারা আসরিক যোনিতেই পৌঁছবে এবং তারা আরো তাদের আরো অধঃপতন হবে, তারা নিম্নতর গ্রহে গিয়ে পৌঁছবে। এটা খুব ইম্পর্টেন্ট, ভগবান বলে দিচ্ছেন। ভগবান একে একে কত সুন্দরভাবে বিশ্লেষণ করে দিচ্ছেন যে আমরা কি করলে কোথায় পৌঁছতে পারি, কি করলে আমাদের পরবর্তী জন্মটা বা পরবর্তী স্থান কিরকম হবে, ভগবান কিন্তু বলে দিচ্ছে। তো এই কথাগুলো, ভাগবত গীতার কথাগুলো আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ভগবান এখানে বলে দিচ্ছে যে নরকে যাওয়ার 3টে দ্বার রয়েছে। একবিংশ শ্লোকে ভগবান বলছেন, ত্রিবিধম নরকাস্যেদম দ্বারম নাশনম আত্মনঃ কামা ক্রোধস্তথা লোভস তস্মাদ এতত্রয়ম ত্যজেৎ। ভগবান বলছেন এটা যে কাম ক্রোধ ও লোভ এই 3টে নরকের দ্বার, অতএব এই 3টি আমাদের পরিত্যাগ করতে হবে। কাম, ক্রোধ এবং লোভ, এই 3টে একদম কমপ্লিটলি সরিয়ে দেওয়ার লক্ষ্য রাখতে হবে।
নরকে যাওয়ার জন্য 3টি দরজা আছে। কি কি? লালসা, রাগ ও লোভ। প্রত্যেকটি বিবেকবান মানুষের এইগুলি ত্যাগ করা উচিত, কারণ এগুলি আত্মাকে অবক্ষয়ের দিকে পরিচালিত করে। এখন আমরা ছবি দেখে নেব একে একে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রৌপদীর বস্ত্রহরণ, দুঃশাসন করার চেষ্টা করছে। তো কৌরবদের মধ্যে আমরা লালসা দেখেছি, কাম দেখেছি, ক্রোধ দেখেছি। কৌরবরা সব সময় ক্রোধিত থাকতো পাণ্ডবদের উপরে, এবং তাদের যে লোভ ছিল হস্তিনাপুর রাজত্বের ওপর, তাদের অনেক 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 বেশি লোভ ছিল। আমরা জরা জগতের মানুষ। তো জরা জগতে মায়াদেবী রয়েছে, তার 3টে গুণ নিয়ে, সত্য, রজ এবং তম। এবং যেহেতু আমরা জড় জগতে রয়েছি, আমাদের মধ্যে 4টি ভুল রয়েছে, ডিফেক্টিভ আমরা। তো সেই আমাদের ডিফেক্ট গুলো কি কি? ডিফেক্ট হচ্ছে আমরা পদে পদে ভুল করে ফেলি, ভুল হয়ে যায় আমাদের, আমরা বিভ্রমের মধ্যে থাকি, আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলি ত্রুটিপূর্ণ। ইন্দ্রিয়গুলো সব সময় যেদিকে যাওয়া উচিত না সেই দিকেই আমাদেরকে যাওয়ার জন্য ব্যস্ত করে তোলে। প্রলোভন অত্যন্ত বেশি, এবং অন্যকে ঠকানোর প্রবণতাও আমাদের মধ্যে অনেক বেশি। একটা ছোট্ট উদাহরণ দেব। আমরা কাউকে ঠকাই না, আমরা মনে করি যে আমরা খুব সৎ, কাউকে ঠকাই না। কিন্তু হ্যাঁ, কোনো এক জায়গায় আজকের দিনে তো আমি 100% বলবো যে সবাই ঠকায়। কেন? বিশাল বড় একটা মলে যদি আমরা যাই, আমরা কিন্তু সেখানে কখনোই দরদাম করি না। কিন্তু আমরা রাস্তার ধারে যারা গরিব, যারা কিছু ব্যবসা করার জন্য, কিছু বিক্রি করার জন্য এসছে, তাদের কাছে কিন্তু আমরা 1 টাকা হলেও দরদাম করার চেষ্টা করি। তো এই জিনিসটা আমাদের মধ্যে কিন্তু রয়েছে। আর যারা মলে যা কিছু যারা বিক্রয় করছে, তারা তো আমাদেরকে ঠকাচ্ছেই। এবং আমরা যখন যাচ্ছি, আমরা সেখান থেকে ঠকে আসছি, আর আমরা যখন বাইরে রাস্তার ধারে যখন যাচ্ছি, তখন আবার অন্যকে ঠকানোর চেষ্টা করছি। তো এটা রয়েই যায়, আমাদের সকলের মধ্যে রয়ে যায়। তা আমরা এখন দেখে নেব এই যে আসুরিক গুণ এবং দৈবিক গুণ, সেই যে গুণগুলো কোথায় ছিল সত্যযুগে। সত্যযুগে হিরণ্যাক্ষর মধ্যে আসুরিক গুণ ছিল, এবং বরাহদেবের মধ্যে দৈবিক গুণ ছিল। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বরাহ অবতার রূপে আসেন, বরাহদেব। তো সত্যযুগে আমরা দেখেছি এই যে গুণগুলো, দৈবিক গুণ এবং আসুরিক গুণ, দুটো আলাদা আলাদা গ্রহে থাকতো। তারপরে আমরা যখন ত্রেতা যুগ দেখি, ত্রেতা যুগে আমরা দেখেছি দুটো আলাদা আলাদা দেশের মধ্যে এই গুণগুলো। রাবণ আলাদা দেশে, শ্রীলঙ্কায়, তার মধ্যে আসুরিক গুণ, এবং রাম এই ভারতবর্ষে, রামের মধ্যে, ভগবান শ্রীরামের মধ্যে দৈবিক গুণ ছিল। তো সত্য যুগে আলাদা গ্রহে ছিল, ত্রেতা যুগে দুটো আলাদা দেশে ছিল। দাপর যুগে আমরা কি দেখতে পাই? দাপর যুগে আমরা দেখেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল একই পরিবারের পুত্রদের মধ্যে, পাণ্ডু পুত্র এবং ধৃতরাষ্ট্র পুত্রদের মধ্যে। অতএব যত যুগ যাচ্ছে, এই গুণগুলো আস্তে 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 কাছে আসছে। দুটো গ্রহ আলাদা, আলাদা গ্রহের মধ্যে দৈবিক গুণ, অসুরিক গুণ। তারপরে আসলো দুটো দেশের মধ্যে, দুটো রাষ্ট্রের মধ্যে আলাদা আলাদা গুণ। দাপর যুগে কোথায় আসলো? একই পরিবারের মধ্যে, দুই ভাইদের মধ্যে, পাণ্ডুপুত্র এবং ধৃতরাষ্ট্র পুত্রদের মধ্যে এই গুণগুলো। পাণ্ডব পুত্ররা ছিল দৈবিক গুণ সম্পন্ন, এবং কৌরবরা যারা ধৃতরাষ্ট্র পুত্র, তাদের মধ্যে আসুরিক গুণ ছিল। তো এখন কলিযুগে কিন্তু
পরিবার হয়ে গেছে, এখন একটা মানুষের মধ্যেই দৈবিক এবং আসরিক গুণ চলে এসছে। তো গুণগুলো তো আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে রয়েছে। তো এখন সময় হচ্ছে আমাদের আসল মুখোশ, আসলেই আমরা কি, আমাদেরকে সেটা বের করতে হবে আমাদের মধ্যে দিয়ে। কেন বলেছে মুখোশ সরাতে? কারণ মুখোশটা হচ্ছে সেই কলুষগুলো আমাদের ওপরে রয়েছে। আমরা গতকাল দেখেছি ভগবান বলেছেন আমরা কিন্তু ভগবানের অংশ, ভগবানের ভিন্নাংশ আমরা। সেই গুণগুলো আমাদের মধ্যে রয়েছে। আমরা দেখেছি বিশাল সমুদ্রের জলও লবণাক্ত এবং এক বিন্দু জলও লবণাক্ত। সেই গুণ আমাদের মধ্যে রয়েছে, পরিমাণে অতটা নেই, কিন্তু গুণাবলী আমাদের মধ্যে রয়েছে। তো আমাদের মধ্যে ভগবানের যে গুণগুলো রয়েছে, যে দৈবিক গুণগুলো রয়েছে, সেগুলোই বের করতে হবে টেনে আমাদের মধ্যে। সেটা অনেক ধুলোবালি, অনেক রকম কর্মের দ্বারা, কর্মের ফলের দ্বারা সেগুলো অনেক নিচে নিচে হয়ে গেছে। তো ওপর থেকে সেই ধুলো ময়লাগুলো আমাদের সরাতে হবে। আমাদের বুদ্ধি দিয়ে এবং জ্ঞান দিয়ে আমাদেরকে বিভেদ করতে হবে কোনটা আসরিক গুণ এবং কোনটা দৈবিক গুণ, এবং সেই দৈবিক গুণ বা দৈবিক পথের দিকে আমাদের আগানো উচিত। তো এটা অলরেডি আমরা দেখে নিয়েছি। সত্যযুগে বরাহদেব ছিলেন দৈবিক এবং হিরণ্যাক্ষ ছিলেন আসরিক। ত্রেতা যুগে ভগবান শ্রীরাম তিনি দৈবিক গুণে ছিলেন এবং রাবণ আসরিক গুণে ছিলেন। দাপর যুগে পাণ্ডবরা দৈবিক গুণ সম্পন্ন ছিলেন এবং ধৃতরাষ্ট্রপুত্র কৌরবরা আসরিক গুণ সম্পন্ন। এবং কলি যুগে আমাদের মধ্যে কোথায় রয়েছে, আমাদের মধ্যে কোথায় রয়েছে দৈবিক গুণ এবং কোথায় আসরিক গুণ? দৈবিক গুণ কোথায় রয়েছে? আমাদের মধ্যে সহনশীলতা, আমাদের মধ্যে অন্যকে সাহায্য করার সমবেদনা, সাহায্য করার যে ইচ্ছা, সহ্য শক্তি, সেটা হচ্ছে দৈবিক গুণ আমাদের মধ্যে। আর আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, এই সব হচ্ছে আসরিক গুণ। অতএব আমরা ভালো মতন বুঝতে পারছি, ভগবানও বলে দিয়েছেন যে যে আসরিক গুণগুলো কাম, ক্রোধ, লোভ, হিংসা, এগুলো আমাদের মধ্যে থেকে সরিয়ে দিতে হবে। তাহলেই আমরা সেই ভগবানের কাছে পৌঁছতে পারবো। শ্লোক নাম্বার 22। एतैर्विमुक्ताः कौन्तेया तमोद्वारैस्त्रिभिर्नरः आचारात्यात्मनः श्रेयस्ततो याति परम गतिम्। হে কন্তেয়, তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন এবং তার ফলে পরাগতি লাভ করতে থাকেন বা লাভ করতে পারেন। তো ভগবান বলছেন যে আমরা যদি কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মাৎসর্য এই সব থেকে দূরে সরে আসতে পারি বা এগুলো ত্যাগ করতে পারি, তাহলেই আমরা কিন্তু ভগবানের কাছে পৌঁছতে পারি। তো এটা কলিযুগ, এবং কলিযুগে অসুরেরা ঈশ্বর মানে না, তারা সবকিছুর জন্যই জাগতিক কিছুর ওপর ভরসা করে। অনেকে কোনো মানুষকেই ঈশ্বর বানিয়ে পুজো করে। আবার এখানে দেখা যাচ্ছে গুগলকে পুজো করছে, কারণ গুগলের থেকে সব জ্ঞান সে লাভ করছে, তাই জাগতিক জ্ঞান লাভ করছে, তাই গুগল মাতাকে পুজো করছে। শ্লোক নাম্বার 23। ভগবান বলছেন यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः न सा सिद्धिम् अवाप्नोति न सुखं न परं गतिम्। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। শাস্ত্রবিধি পরিত্যাগ করলে সে কি করবে? সে বিকর্মই করবে, এমন কর্ম যেগুলো করা কখনোই উচিত নয়, যেগুলো ভগবান উল্লেখই করেনি, ভগবানের নির্দেশিকায় নেই। এবং কামাচারে যদি সে বর্তমান থাকে, সে ইন্দ্রিয় তৃপ্তির পেছনে ছোটে, তাহলে সে সিদ্ধি, সুখ, পরাগতি কিছুই লাভ করতে পারবে না। শ্লোক নাম্বার 24।
तस्माच्चाष्ट्रं प्रमाणं ते कार्य अकार्य व्यवस्थितौ ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुम् इहर्हसि। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। শাস্ত্রে কাকে কর্তব্য বলা হয়েছে, কাকে অকর্তব্য বলা হয়েছে, সেটা আমাদেরকে ভালো করে জেনে নিয়ে তারপরে আমাদের নিজ নিজ কর্ম কর্তব্য পালন করা উচিত। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম, শাস্ত্রীয় বিধানে যে কর্ম কথিত হয়েছে সেটা জানতে হবে এবং সেটা জেনে সেই অনুযায়ী আমাদের কর্ম করতে হবে। তো এখানে আমরা ছোট্ট একটা উদাহরণ দেখতে পাচ্ছি। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে একজন গুরুকে নির্ণয় করা উচিত এবং সেই গুরুর আশ্রয়ে আমাদেরকে শাস্ত্র জ্ঞান লাভ করা উচিত সেই গুরুর থেকে। কারণ সেই গুরুকে কেন আমাদেরকে অতি সাবধানতার সহিত আমাদেরকে সেই গুরুকে সিলেক্ট করতে হবে, কারণ দেখতে হবে সেই গুরু সাধু শাস্ত্র মেনে চলছে কিনা। শাস্ত্র মেনে যে চলবে এবং যে সাধু এবং যে পরম্পরায় রয়েছে ঠিক সেই রকম একজন গুরুকেই আমাদের সিলেক্ট করা উচিত। শাস্ত্রে রয়েছে এবং ভগবান যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে এসছেন তখনও কিন্তু তিনি কিন্তু সেই শাস্ত্র অনুযায়ী কিন্তু তার জীবন যাপন করেছেন এবং আমাদেরকে উদাহরণ দিয়ে গেছেন। কি উদাহরণ দিয়েছেন? তিনি বলেছেন যে গুরুর সান্নিধ্যে আসতেই হবে। শ্রীকৃষ্ণ তিনি তো ভগবান, তিনি গুরুর সান্নিধ্যে না আসলেও হতো, তিনি তো সব জানেন, সব জানতা, তিনি পরম পুরুষ, পুরুষোত্তম, তিনি সর্বকারণের কারণ, তিনি আমাদের বীজদাতা পিতা, কিন্তু তাও তিনি সন্দীপনী মুনির সান্নিধ্যে তিনি কিন্তু অধ্যয়ন করেছেন। তিনিও দেখিয়ে গেছেন যে গুরুর আশ্রয় আমাদের নিতেই হবে এবং সেটাই শাস্ত্রে রয়েছে। তাই শাস্ত্র অনুযায়ী তিনিও গুরুর আশ্রয় নিয়েছেন এবং আমাদেরকেও দেখিয়ে দিয়ে গেছেন যে আমাদেরকেও গুরুর সান্নিধ্যে থাকতে হবে, গুরুর আশ্রয় নিতে হবে। আমাদের সকলের ভেতরে রাক্ষস আছে, অসুর আছে, আমাদের সকলের ভেতরে কংস আছে, রাবণ আছে, শিশুপাল আছে। এবং কিভাবে আমরা সেই কংস, রাবণ, শিশুপাল এদেরকে কিভাবে আমরা দমন করতে পারবো, কিভাবে আমরা তাদেরকে পরাজয় করতে পারবো, সেটা হচ্ছে একমাত্র ভগবানের নাম, গুণ, রূপ, লীলার কথা আমাদের শ্রবণ করতে হবে, ভগবানের নাম করতে হবে, কীর্তন করতে হবে এবং সর্বক্ষণ ভগবানের স্মরণ করতে হবে, জপ করতে হবে। অত্যন্ত সহজ, ভগবানের পথে চলাটাও কিন্তু অত্যন্ত সহজ, কিন্তু তাও আমরা চিন্তা করি আজকে হবে না, আজকে এই অসুবিধা আছে, এটার জন্য আজকে আমার অনেক চিন্তা আছে, এই সব নিয়েই আমরা পড়ে থাকি। কিন্তু আমাদের যে এত চিন্তা, এত অসুবিধা, সেই অসুবিধা নিয়ে আমরা কি কিছু করতে পারি? যদি বলি না কিছুই করার নেই, কিছু করার নেই, তাহলে কেন আমরা সময় নষ্ট করছি চিন্তা করে? আর যদি মনে করি যে হ্যাঁ আমি কিছু করতে পারি, এই যে সমস্যা আছে করতে পারি, করতে পারলে করে ফেলুন, কেন চিন্তা করে আমরা সময় নষ্ট করব? সময় নষ্ট করা চলবে না, কারণ সময় অনেক মূল্য রয়েছে। কেন? আমরা এই যে বিগত 16 দিন ধরে আমরা সকলে 7টা থেকে 8টা অবধি এক জায়গায় সমবেত হয়ে ভগবানের ভগবত গীতা আমরা শ্রবণ করছি। তো এটাও কিন্তু ভগবানের দয়া, ভগবান চেয়েছে তাই হয়েছে। এবং এই যে আমরা যে বিগত 16 দিন ধরে আমরা যে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট বা কোনোদিন একটু কম
এই যে অধ্যয়ন করছি, আমরা যে শুনছি ভগবানের কথা, এটা কিন্তু আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে পৌঁছাবে সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারবো না। অষ্টাদশ অধ্যায় গেলে আমরা বুঝতে পারবো যে এই যে আমরা যে অনেক কষ্টে এই সময়টুকু বের করেছি, অন্য কোনো আকর্ষণের দিকে ধ্যান না দিয়ে, টিভি রয়েছে, মোবাইল রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, বাইরে ঘুরতে যাওয়া রয়েছে, সেগুলো বাদ দিয়ে যে আমরা সময়টুকু বের করতে পেরেছি, আমি চাইবো যে আপনারা সকলেই রোজ এরকম সময় বের করে কিছু না কিছু অধ্যয়ন করবেন। এবং আরো যদি সময় আপনার হাতে বেঁচে থাকে তাহলেও শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, এই তিনটেই যেন সেই সময়টুকু আপনার সেই সময়টুকু আপনার ঘিরে থাকে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। তাহলেই আমরা ভগবানের দিকে পৌঁছতে পারবো, তাহলেই জন্ম জন্মান্তরের যে কলুষ রয়েছে আমাদের মধ্যে সেটা ধুয়ে মুছে ফেলতে পারবো। সমস্ত কিছুই হচ্ছে আমরা যে এই যে অধ্যয়ন করছি গত 16 দিন ধরে, কিসের জন্য, কিভাবে? এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ তিনি যদি সংস্কৃত থেকে বিভিন্ন ভাষায় তিনি যদি এই অনুবাদ না করতেন, আজকে আমিও পারতাম না, কারণ আমিও সংস্কৃত পড়িনি, আমিও সংস্কৃত পড়তে পারি না, কিন্তু যেহেতু অনুবাদ করা হয়েছে আমি সেই সুযোগটুকু পেয়েছি। তো এটা গুরু গুরু পরম্পরা, ভগবান শ্রীকৃষ্ণ এবং শিলা প্রভুপাদের মহিমা, তার জন্যই কিন্তু আমরা ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং আরো বিভিন্ন শাস্ত্র রয়েছে, আমরা সেগুলো অধ্যয়ন করতে পারছি। তো জীবনের পাঠ একটা খুব বড় শিক্ষা আজকে আমরা পেলাম, সেটা হচ্ছে কাম ক্রোধ লোভ এইগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে, এবং তার পাশাপাশি আত্ম ধ্বংসের, সেগুলো হচ্ছে আত্মধ্বংসের উপায়। তাই আমাদের ভক্তিমূলক সেবার মাধ্যমে এই কাম ক্রোধ লোভকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমাদের উচিত, আমরা অষ্টাদশ অধ্যায় গেলে বুঝতে পারবো যে আমরা যতটুকু জেনেছি আমাদেরও উচিত যারা অজ্ঞানতার মধ্যে রয়েছে তাদেরকে একটু হলেও ভগবানের কথা বলতে হবে। হ্যাঁ, সময় স্থান কাল পাত্র দেখে ভগবানের কথা তাদেরকে শোনাতে হবে, যদি তারা এই পথে আসতে পারে। তাহলে কি হবে? তাহলে ভগবানও কিন্তু আমাদের উপর খুশি হবে, যে ভগবানের, সবাই হচ্ছে ভগবানের হারিয়ে যাওয়া সন্তান। কাউকে যদি আমরা কোনো পিতামাতার সন্তান হারিয়ে গেলে পিতামাতা কিন্তু পাগলের মতন খুঁজতে থাকে, এবং কেউ অন্য এক ব্যক্তি যদি সেই সন্তানকে খুঁজে পিতামাতার কাছে ফেরত এনে দেয়, পিতামাতা কিন্তু সেই ব্যক্তির ওপর অত্যন্ত খুশি হয়। তো আমাদের উচিত যে আমাদেরও, আমরা যতটুকু জেনেছি ততটুকু অন্য কাউকে জানানো, সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মন্ত্র কিন্তু যদি আমরা কাউকে বলতে পারি যে এই মন্ত্রই সবকিছু আমাদের জীবনে, এটাও এটাও কিন্তু মস্ত বড় কাজ হবে। তো এই হচ্ছে কথা, যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জানতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুও বলে গেছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তাহলে কথা তো আমাদের জন্য বলে গেছেন, আমরা তো ভারত ভূমিতে জন্ম নিয়েছি, তো ভারত ভূমিতে জন্ম নিয়েছি, এখানে আলাদাই একটা ভগবানের আশীর্বাদ রয়েছে। এবং চৈতন্য মহাপ্রভু যার জন্য বলেছেন যে ভারত ভূমিতে যদি জন্ম হয়ে থাকে তাহলে ভক্তিমূলক সেবায় নিজেকে অর্পণ করো, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করো। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি। তাহলে আমাদের জন্ম সার্থক হবে যদি আমরা আমাদের নিজেদেরকে ভগবানের চরণে সমর্পণ করতে পারি। তো
জন্ম সার্থক করি, করো পর উপকার। তারপরে নিজের জন্ম সার্থক করো, নিজে চলা শুরু করো এবং তারপরে পরেরও উপকার করো, তাদেরকেও ভগবানের কথা জানাও, তাদেরকেও জ্ঞানের দিকে এগিয়ে দিতে সাহায্য করো। হরে কৃষ্ণ। আমাদের ক্লাস আজকে এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়, ভগবদ গীতা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल।